এটা কি লাগানো আছে? অ্যাক্রাপোভিক। मजा आया। দেখে তো মনে হচ্ছে আফ্রিকা জঙ্গলে গাড়ি চালাচ্ছে। তো গাইস গাড়ি এখানে ফেঁসে গেছে, বুঝতে পারিনি, এর নিচে দিয়ে নামিয়ে দিয়েছি। এখন যাচ্ছি পুরনো এয়ারপোর্ট, যেটাকে বলতে পারো, মানে কিনবো বলে দেখতে এসেছি জায়গাটা। बात है सर, क्या बात, ये बात है। তো গাইস এখানে আবার নাকি বলছে পয়সা লাগে, কিসের পয়সা আমি তো বুঝলাম না। কিছু বলছেন কাকু? কত? তো গাইস এখানে টোল লাগে 10 টাকার, যদি আসো মনে রেখো। ठीक है। তো এখানে প্যাডিং আছে, এখানে আছে, এখানে আছে, আর একটা আছে এই যে পিঠে। তো এখানে নাকি একটা ব্রিজ আছে, ধোকা হো গিয়া হামসে। একটা লোক বললো ব্রিজ আছে পুরোটা পাকার, খুব সুন্দর। এটা পাকার ব্রিজ? इसकी माँ का भोला चेहरा। চুতিয়া বানিয়ে দিল কাকা। তো तो गुड मॉर्निंग गाइज एंड वेलकम टू माई चैनल WB बाइकर प्रिंस एक्स। आज के बेरिए पड़े एक नतून जगह जा एक्सप्लोर करो बोले। इस साला पेट्रोल पाम्प तो पिछने भूले चले एसेছি। आज के आई थिंक टाइटल थामनेल देखे बुझे गेছো কোথায় যাচ্ছি, জয়পুর ফরেস্ট বাঁকুড়া। সো একটু বেশি লেট হয়ে গেছে আজকেও, প্রত্যেকবারের মতো। তাতে সেটা গ্রুপ রাইড হোক আর সোলো রাইড হোক, প্রত্যেকবারই লেট করি আমি। লেট করা অভ্যাসটা কবে যাবে জানি না। পেট্রোল নেই, হ্যাঁ কটা বাজছে রে ভাই পেট্রোল পাম্প। চলো ফিউল আপ করি, অনেকটা রাস্তা। তো গাইস ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে একবারে, দেখি কত টাকা তেল আছে। 1 লিটারের ওপর তো তেল থাকা দরকার ছিল আমার। অটো কার্ড আছে না? হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিন, নো প্রবলেম। কত হয়েছে? অনলি? তারা অনেক তেল ছিল আমার গাড়িতে। অনলাইন। চলো গাইস তেল ভরা হয়ে গেছে, সেফভাবে যাবো অ্যান্ড সেফভাবে আসবো। অনেক দিন পরে সোলো রাইড করছি, অনেক দিন সে অনেক বছর পরে। তো দামোদর ব্রিজ এটা, যখনই আসি তখনই জ্যাম, রাতে দুপুরে সকালে বিকেলে অলওয়েজ। তখন শেরা বাজার ঢুকছি, সে কি হচ্ছে জানি না, এত গাড়ির চাপ থাকে না না আমি অনেকদিন পরে এত সকালে এই রাস্তায় আসছি তার জন্য জানি না। প্রচণ্ড টাইম বেশি লাগছে জানো, কিছু কিলোমিটার কভার করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে। জাস্ট বর্ধমান থেকে 19 কিলোমিটার এসছি। বিরক্ত লাগছে গাড়ি চালাতে, আর স্পিড কোনো রকমভাবে তুলতে পারছি না, একদম 30, 35, 40 এই স্পিডের মধ্যে একদম। আর এই সোলো রাইড করলে এটা একটা খুব বিরক্ত লাগে, বিকজ ফার্স্টে বললাম এত বছর পর সোলো রাইড করছি। এবার রনি আর আমাদের রাহুল, আমরা একসাথে রাইড করলে কী হয়, আমরা 3 জনায় বা 2 জনায় কানেক্টেড থাকি ব্লুটুথের সাহায্যে, কথা বলতে বলতে আমাদের যাওয়া হয়। বাট এই একা আছি, ওপর থেকে বেশি স্পিডও তুলতে পারছি না গাড়ির। এত মানে লরি আর এই পিক আপ ভ্যান, এই পিক আপ ভ্যানটা তো মানে এত বাজেভাবে চালাচ্ছে।
উচ্চলনই, এটা উচ্চলন দিঘির কোণ। এরপরে স্টপেজ থেকেই আমি ডান দিকে চলে যাব একদম স্ট্রেট। আশা করি একটু লরির চাপটা কমবে, জানি না ওইদিকেও কি গাড়ির এরকমই চাপ আছে না কি আছে। যদি থাকে তাহলে তো 12টা বেজে গেল, কখন যাব কখন আসবো কোনো ঠিক নেই। বাকি দেখা যাক, যাই হবে, পুরোটাই এনজয়মেন্ট। তো গাইজ, যে রাস্তা দিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি কথা, ওটাতে কাজ চলছে কোনো কারণে, তো ব্যাকে আমাকে ঘুরে আবার একটা অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে, একদম গ্রামের ভেতর দিয়ে পুরো। এইদিকেও রোড প্রচুর বাজে। চাই একলোকির ব্রিজটা কমসে কম আগে পার করি, তারপর তো শুনছি ওইদিকে রাস্তা ভালো। দেখা যাক কত রাস্তা ভালো। তো ফাইনালি একলোকি ঢুকছি। এখন জানি না কোন রাস্তা দিয়ে এসেছি, শর্টকাট না লং কাট, অত আমিও ভাবি না। অ্যাকচুয়ালি দেখাচ্ছি মেন রোডটা সামনে থেকে, যেটা আসছে সামনে থেকে এসে এইদিকে ঢুকছি পুরোটা, এই সামনে থেকে আসছে। তো ফাইনালি গাইজ একলোকি যে ব্রিজ, সেখানে উঠছি। দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ের ঘাটি উঠছে। পুরো একদম নদী থাকে, এখন পুরো শুকিয়ে গেছে এগুলো পুরোটা, এদিকে অ্যান্ড এদিকেও পুরো। বাকি যাই এখান থেকে ম্যাক্সিমাম 20 কিলোমিটার, তারপরে কোথাও ব্রেকফাস্ট করবো, কারণ হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, খিদেও পাচ্ছে আস্তে আস্তে। দেখো রেকর্ড জিনিস, সব মূর্তি লাগানো, কৃষক। আর রাস্তাটা চেক করো খালি ভাই, সেই লিন হবে এই রাস্তায়। মস্ত রোড, দূর সাইডে গাছ লাগানো, খুব সুন্দর। চারি সাইডে গাছ, দু সাইডে গাছ লাগানো, মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে যেন পাহাড়ে আছি। তাই নাকি? গ্রামের এই প্রকৃতিটা খুব ভালো লাগে, যেটা আমাদের শহরের মধ্যে নেই। তো গাইস, সেখান থেকে ডান দিকে যাবো আমরা, এই রাস্তাটা পুরোটা ধরবো, এই দিক থেকে নেবো ডান দিকে, জায়গার নাম জানি না, এটা হচ্ছে বিষয়। মানে এতক্ষণে বুঝতে পারলাম যে কতুলপুরে ঢুকেছি, কারণ হচ্ছে কতুলপুর এই যে বিশ্ববিদ্যালয়টা পেরোলাম, আর তার আগে কতুলপুর থানা লেখা ছিল, তো ওই দুটো দেখেই দেখলাম যে বুঝতে পারলাম যে কতুলপুর ঢুকেছি। লাইফে প্রথম এটা, আগে এসছি নাকি কোনোদিনও তাও আমার মনে নেই, বাট মেবি কোনোদিন আসেনি। তো গাইস, জয়পুর ঢুকে গেছি। রাস্তা খুবই স্মুথ, খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে জয়পুরের জঙ্গল স্টার্ট, এরপর ফরেস্ট যেটা বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটাই তো মজা না? কি হরিণ দাঁড়িয়ে নাকি নকল হরিণ আছে? তাই তো বলছে, হরিণা মুন্ডু কোথায় গেল? চলো কোথাও জানাবো। এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমরা একটা ফটো তুলছিলাম তখন, এমনি ভালো লাগলো দেখে। চলো ভাই, মানে লিটারেলি যদি এই কিছু কিছু স্পিড ব্রেকার আছে মাঝে মাঝে, যদি এগুলো না থাকে না,
তো এতটা বড় স্ট্রেচ আর এত সুন্দর রাস্তা, এই যে কোনো গাড়ির আরামসে ড্র্যাগ টপ যা খুশি, মেবি হয়তো কোনো সুপার বাইকেরও টপ স্পিড চেক করা যেতে পারে। এখন যাচ্ছি পুরনো এয়ারপোর্ট যেটাকে বলতে পারো, মানে কিনবো বলে দেখতে এসছি জায়গাটা। बात है सर, क्या बात, ये बात है। 20 মিনিট হলো, চলেই যাচ্ছি, জানি না কত যাব আর। এত চলতে চলতে তো মনে হয় এতক্ষণ কলকাতার এয়ারপোর্ট পৌঁছে যেতাম। এয়ারপোর্ট বানানোর কি আর জায়গা পাইনি নাকি এই জঙ্গলের মাঝখানে এয়ারপোর্ট? আমার মনে হচ্ছে আমার গাড়িটা মদ, গাঁজা, আফিম, ডিএলএসজি যা যা মানে নেশা হয় সব খেয়েছে। তারা নিজেই যাচ্ছে এইদিকে, দেখো এইদিকে টানছি তো এইদিকে চলে যাচ্ছে, ওইদিকে টানছি তো এইদিকে চলে আসছে। তো গাইস গাড়ি এখানে ফেঁসে গেছে, বুঝতে পারিনি, এর নিচে দিয়ে নামিয়ে দিয়েছি। ভাই এই তো এন্টর্কের পাওয়ার। अच्छा এই তো অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি, কেউ তো নাই, একদম শুনশান একদম। দেখে তো মনে হচ্ছে আফ্রিকা জঙ্গলে গাড়ি চালাচ্ছে। অনেক লম্বা, মানে এয়ারপোর্টটা লম্বা, অন্য কিছু ভেবো না জানো। বাচ্চারা সব চিনোপুটি, এই যেটা সব ভিডিওতে বেশিরভাগ আমরা দেখতাম। কিন্তু বলে 2 কিলোমিটার, আদৌ তো 2 কিলোমিটার মনে হচ্ছে না এটা। দেখি লাস্ট মাথায় গিয়ে কি আছে আজকে। এই যে সব শ্যুট করছিল এরা। লাগানো আছে অ্যাক্রাপোভিক। मजा आया। 2000 years later. চলো আপাতত বেরোচ্ছি এখান থেকে, গরমে অবস্থা খারাপ। দেখো গাইজ বেরোতে বেরোতে রাস্তা মানে গুগল ম্যাপ কোন দিকে নিয়ে চলে এলো। এটা হচ্ছে বিষ্ণুপুর কলেজ, এই যে বিষ্ণুপুর। একটা কি আছে সামনে, কলেজ ক্যাম্পাস। গ্রামের ভেতরে খুব সুন্দর তো কলেজ। এইটা হচ্ছে এমআইটি কলেজ, অনেক নাম শুনেছি আগেও, বাট আজকে প্রথম চোখে দেখছি। আর প্রচণ্ড মানে গরম, প্রচণ্ড মানে গরম বলতে কি মানে রোদ প্রচণ্ড।
বর্ধমানের আবহাওয়া দেখে ভেবেছিলাম এই দিকের আবহাওয়া আরও ভালো হবে, কিন্তু এইদিকে আবহাওয়া প্রচণ্ড খারাপ। তো এইখানে নাকি একটা ব্রিজ আছে, নামটা কি বললাম আমি নিজেও ভুলে গেছি। তো ধোকা হো গিয়া হামসে। একটা লোক বললো ব্রিজ আছে পুরোটা পাকার, খুব সুন্দর। এটা পাকার ব্রিজ? इसकी माँ का भोला चेहरा। চুতিয়া বানিয়ে দিল কাকা। তো সেটা কই না, যাওয়া নিয়ে দরকার। কিন্তু সত্যি বলতে কাকাটা এত ভালোভাবে বললো না, আমি ভাবলাম হয়তো খুব ভালো ব্রিজ হবে, আমি কোনোদিন আসিনি তো জানি না। তো ওটা ভেবে ভাবলাম যে খুব সুন্দর ব্রিজ হবে। এই ব্রিজ তো মানে ব্রিজ, এটার অ্যাকচুয়ালি ব্রিজ তো নয়, রাস্তা। বেরোয় এখানটা। তো গাইজ এখানে আবার নাকি বলছে পয়সা লাগে। কিসের পয়সা আমি তো বুঝলাম না। কিছু বলছেন কাকু? কত? তো গাইজ এখানে টোল লাগে 10 টাকার, যদি আসো মনে রেখো। ठीक है। এটার মধ্যে কোনো ব্যাপার আছে নাকি? এই তো এখানে প্যাডিং আছে, ও বাবা, এখানে আছে, এখানে আছে, আর একটা আছে এই যে পিঠে। পিঠেও আছে। টোটালি সেফটি। চলো। তো গাইজ আমার বেবিটাকে আবার খিদে পেয়েছিল, মানে খিদে মানে কি, জল টেস্টটা পেয়েছিল, আবার জল খাওয়ালাম। এখনও বর্ধমান ঢুকতে 60 কিলোমিটার বাকি আছে, দেখি কতক্ষণের মধ্যে ঢুকি। তো সামনে একটা রেলগেট আছে, জানি না কোথাকার রেলগেট, মেবি পাথরসার রেলগেট বা মেবি কিছু একটা হবে, লেখা নেই। তো ফাইনালি বাঁকুড়া মোড় এলাম, একটা না একদম। এবার এখান থেকে মামা চলে যাবে নিজের বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি। এক মিনিট, চলো মামাকে টাটা করে দিলাম, দিন পরে আসছি। অনেকদিন পরে মামার সাথে একটা রাইড হলো। বুঝলি আজকে এত মানে রাইডিং জ্যাকেট, গোপ্রোর ভেতরে সব জায়গায় এত ধুলো বালি, ধারণার বাইরে। এবার মন খুলে টেনে নিচ্ছি, বিকজ এবার বাড়ি ঢুকবো, তারপর ভদ্রশীল হয়ে যাবো আমি। তো চলো গাইজ, আজকে ব্লগ এখানের মধ্যে শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো মোটো ব্লগ ভিডিওতে। টাটা।